ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭৭ সাল পর্যন্ত আমার বয়সের ১১ বছরের যে স্মৃতিগুলো জীবনের গল্প উঠে ধরছে তার আরেকটি পর্ব। ১৯৭৭ সাল ফাইনাল পরীক্ষা, বৃত্তি পরীক্ষা সময় ছিল। বৃত্তি পরীক্ষা দিলাম। ফাইনাল পরীক্ষা চাপ একটু কম, যেহেতু বৃত্তির ভালো স্টুডেন্ট ছিলাম। বৃত্তি দিয়েছি, ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হবে। এর ফাঁকে দিয়ে আব্বার কাছে মামার সাথে সর্বপ্রথম ঢাকা বেড়াইতে আসা। নোয়াখালী এক্সপ্রেস ট্রেন তখন চালু হয় নাই, বাসে করে ঢাকা এসেছি। আমার আগের ভিডিওতে বলেছি কীভাবে আসলাম, ফেরি টেরি পার হয়ে কত কষ্টের দূর। মামার সাথে আসলাম, কয়েকদিন ঢাকা বেড়াইলাম। আব্বা নানাদের বাসা ছিল, নানার ছোটো ভাই পুলিশের কনস্টেবল ছিলেন, রমনা থানাতে ডিউটি করতেন। আব্বা রমনা থানাতে ছিলেন, ওনার সাথে আমি রমনা থানা মামার সাথে আসলাম বেড়ানোর জন্য। সর্বপ্রথম নোয়াখালীতে বাইরে হয়ে ঢাকার বেড়াইতে আসে নানার বাসায়। আব্বা ঢাকা এসে আব্বার সাথে বাইতুল মুকাররমায় জুমার নামাজ পড়তে গেলাম সেই ৭৭ সনে। এখনও বাইতুল মুকাররম মসজিদটা পরিবর্তন হয় নাই, বর্তমানেও একই কন্ডিশন আছে। ঢাকার মধ্যে পুরোনো বিল্ডিংয়ের মধ্যে এলেই আমার এখনও মনে আছে সে ৫০ বছর আগে আব্বার সাথে বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়লাম। কাকরাইল টিপটপ মসজিদে নামাজ পড়লাম। কাকরাইল মসজিদ তখন এত মনে নাই। রমনা পার্কটা ছিল, রমনা পার্কে তখনকার দিনে সরকারিভাবে একটা সাদা কালো টিভি লাগাই দিত বিকেলে আসর আমার পছন্দের আগে পরে। মানুষ যায় চতুর্দিক থেকে লোকজন যায় এই টেলিভিশনটা দেখার জন্য, খবর দেখার জন্য, নাচ গান দেখার জন্য। মানে স্টুডিয়াম মাঠের মতো রমনা পার্কের ভিতরে বসে বসে টেলিভিশন দেখত। আবার নিয়ে গেল টেলিভিশন দেখানোর জন্য। তখনকার এমন জাদুঘর ছিল হাইকোর্টের দক্ষিণ পাশে, এখন নিমতলি, যেটা গুলিস্তান বঙ্গবাজারের সামনে ছোট্ট একটা বিল্ডিং হইতে জাদুঘর ছিল। এখন বর্তমানে শাহবাগ যে জাদুঘর, জাদুঘরটা শাহবাগে বড় হয়েছে। জাদুঘর দেখতে গেলাম আব্বার সাথে সে ৭৭ সনে জাদুঘর দেখলাম। কয়েকদিন বেড়াই টেড়ায় আবার নোয়াখালী চলে গেলাম। ফাইনাল পরীক্ষা দিলাম ক্লাস 5-এ। আসার সময় আব্বার সাথে নোয়াখালী এক্সপ্রেস ট্রেন, জিয়া রহমানের হানা ভোট হয়ে গেল। তখন জিয়া রহমান সাহেব ক্ষমতা বসবেন। শাহ আজিজুর রহমান সাহেব একজন মন্ত্রী ছিলেন, সিনিয়র মন্ত্রী ছিলেন আমার মনে পড়ে। উনি যেদিন নোয়াখালী এক্সপ্রেস উদ্বোধন করবেন, প্রথম দিনে উদ্বোধন করছেন। আমরা প্রথম প্যাসেঞ্জার আব্বা সহ আমি। এই স্মৃতিটা মনে আছে। কমলাপুর স্টেশনে টিকিট কেটে আব্বার সাথে ট্রেনে উঠে বসলাম। শাহ আজিজুর রহমান সাহেব ট্রেনের পিছন থেকে একবার সামনের লাইনে ড্রাইভার সাহেবের কাছে যাই অর্ডার দিয়ে আসলেন, ফিতা কাটলেন। নোয়াখালী এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হলো। সে যে কি মধুর আনন্দ মানুষের, নোয়াখালীবাসীর জন্য নোয়াখালী এক্সপ্রেস। এর আগে নোয়াখালীতে ট্রেন আসতো চট্টগ্রাম মেল ট্রেন। মেল ট্রেনের পিছনে 2টা ডাব্বা দিয়ে দিত, মানুষ 2টা ডাব্বার মধ্যে উঠে বসতো। এটা লাকসাম যায় কেটে রাখা চট্টগ্রামের দিকে মেল ট্রেনটা চলে যেত। ওই 2 ডাব্বার মানুষ বসে থাকতো লাকসাম স্টেশন। চট্টগ্রাম থেকে ট্রেন আসলে এই 2টা নোয়াখালীর ডাব্বা 2টাকে চট্টগ্রাম ট্রেনের সাথে পিছন দিয়ে লাগাই দিলে মানুষ ঢাকা আসতো। এইভাবে কষ্ট করে মানুষ নোয়াখালীর লোকজন ঢাকার সাথে যোগাযোগ করছেন, আসা যাওয়া করছেন। আমার সেই স্মৃতিটা মনে পড়ে। কষ্টের শেষ নয় তখনকার মানুষের। তখন মানুষ হলো 7.5 কোটি, এখন বর্তমানে 20 কোটি, 18 কোটি। কত গুণ মানুষ বাড়ছে। 7.5 কোটি মানুষ ছিল, তখনও মানুষের কষ্ট ছিল। যাতায়াতে গাড়ি ঘোড়ার সংখ্যা কম ছিল, পরিবহনের সংখ্যা কম ছিল। এখন তো সেই হিসাব মানুষও বেড়েছে, পরিবহন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, অনেক বেড়েছে।
এই স্মৃতিগুলো আপনারা ধরে রাখবেন, বাচ্চা কাচ্চাদেরকে শোনাবেন। আমাদের সময় যোগাযোগ ব্যবস্থার, এরপরে যায় জিয়া রহমান সাহেব আমাদের গ্রামে একটা পাঠাগার হচ্ছে। পাঠাগারের উদ্দেশ্যে জিয়া রহমান সাহেব যে একটা টিভি ব্যাটারি দিয়ে চালাইতো মানুষের। জিয়া রহমান প্রত্যেকটা গ্রামে গ্রামে গঞ্জে গিয়েছেন। উনি হানা ভোট দিয়েছেন, হানা ভোট দিয়ে অনেক ক্ষমতা পাইছেন। তখন দেখলাম যে আমাদের গ্রামে একটা টেলিভিশন জিয়া রহমান সাহেবে দিতেন। আমাদেরকে ছোটদেরকে যাইতে দিত না, সন্ধ্যার পরে মুরব্বীরা যায় বসে বসে দেখতেন। তারপর আমার চুরি করে পাখি ফুকে যায় মুড়ির বেড়ার ঘর, মুড়ির বেড়ার ফাঁকে টাকে দিয়ে ফুকি টুকি দিয়ে দেখাইতাম, আমার দৌড়াতে খেয়ে চলে আসতাম। সন্ধ্যা পরে পড়ালেখা, বাচ্চা কাচ্চারা কেন বাইর হয়েছে, কেন বাইর হবে, অনেক ধমক ধমকি মুরব্বীদের মাঝে। তারপরও এইভাবে টেলিভিশন দেখা, মুরব্বীদেরকে কি মানা, সেই মুরব্বীরা আজ কেউই বেঁচে নেই। তাদের শাসন, তাদের ধমক, স্মৃতিগুলো মনে পড়ে। এখন তো বর্তমানে বাচ্চা কাচ্চাদেরকে শাসনও করা যায় না, সে ধমকও দেওয়া যায় না, ধমক দিলে সব উলট পালট হয়ে যায়। যাক, যা যা মনে পড়তেছে আপনাদের উদ্দেশ্যে ভিডিওতে দিতেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।